আজকে আপনাদের সাথে আমি একটি ছোট্ট রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটি কি সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই রেসিপিটি শিখে গেলে আপনারা আপনাদের ঘরের জিনিস দিয়েই মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। সো এত কথা না বলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে কিছু মশলা মিক্স করে নেব। চিকেন ফ্রাই বানাবো আজকে আমি, আর এই চিকেন ফ্রাই বানানোর জন্য কিছু মশলা নিয়ে নিছি আমি, ঘরোয়া মশলা। এখানে হচ্ছে গিয়ে আদা বাটা, শুকনো মরিচ, চিলি ফ্লেক্স, এখানে আছে হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া, হলুদ, এটা হচ্ছে গিয়া একটু স্বাদের জন্য পাঁচফোড়ন দিচ্ছি, এটা আপনারা না দিলেও পারেন। আর এখানে সস। প্রথমে শুরু করি। প্রথমে আমি নিব হচ্ছে গিয়ে একটু শুকনো মরিচ। শুকনো মরিচ কিন্তু আপনারা যে কয়টা হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই যেই কয়টা পিস বানাবেন সেই কয়টা অনুযায়ী। আমি হচ্ছে গিয়ে এখানে 3 পিস বানাবো, আমি হচ্ছে গিয়ে 3 বার দিতে হবে। তবে আমি হচ্ছে গিয়ে আরেকবার দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি একটু স্বাদটা বাড়াতে চাই। এটা দেওয়ার পর আমি কি দিচ্ছি দেখুন, আমি একটু হলুদের করে দিচ্ছি, একটু দিচ্ছি, আমি একটু লবণ দিব। আমি একটু গোলমরিচের গুঁড়া দিব। গোলমরিচের গুঁড়া আমি 2 বার দিয়ে দিচ্ছি। এবার আমার দেওয়া শেষ হলে আমার পাঁচফোড়নটা স্বাদের জন্য দেওয়া বাকি আছে। এই যে আমি পাঁচফোড়নটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। আমি যেহেতু অনেকগুলো মশলা মিক্স করব সেহেতু একটু বেশি করে দিলাম। আর এরপরে আমি কি বানাই দেখুন, এরপর হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স দিই, আর এরপর আমি আদা বাটা দিয়ে দিব, কারণ আদা বাটাটা হচ্ছে কি মেইন। সো এটাকে আমি এখন মিক্স করব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে আমি চাইলে চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি হচ্ছে গিয়া হাত দিয়ে করবো। তার জন্য প্রথমে আমি আমার হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এটিকে মিক্স করব। এরপর আমি এটার সাথে হচ্ছে গিয়ে সস দিচ্ছি, আর এই সসটা হচ্ছে গিয়ে আমার বাসায় বানিয়েছি। এখন আমি এটার মধ্যে হালকা পানি দিয়ে দিব। এখানে আমার পুরো মশলাগুলোকে মিক্স করা হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইয়ের কাজে মানে মুরগির কাজে যাব, মানে মুরগিটাকে ধোবো। এখন আমি 2 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা বুকের মাংস দিতে পারেন, চাইলে লেগ পিসও দিতে পারেন। আমি হচ্ছে গিয়ে লেগ পিসটাকে আমরা হচ্ছে গিয়ে বাসায় রান্না করে ফেলেছি মুরগির মাংস, মানে মুরগির চিকেন কারি করার সময়, যার কারণে কি এখন হচ্ছে গিয়ে আমরা এই মুরগির মাংসটাকে হচ্ছে গিয়া কি বলবো, আমার বুকের মাংস নেওয়া লাগেছে। সো আমি এখন এটাকে কাঁটা চামচ দিয়ে হচ্ছে গিয়া ছিদ্র করে নিচ্ছি, যাতে হচ্ছে গিয়া এটার ভিতরে মশলা ঢুকে। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, বাট আমি প্রথমে ছুরি দিয়ে করবো না। আমি প্রথমে হচ্ছে গিয়ে কাঁটা চামচ দিয়ে একটু একটু ফুটা করে নেব, তারপর হচ্ছে গিয়ে আমি ছুরি দিয়ে করব। চিন্তা করবেন না, আমি ছুরি দিয়ে করাটা আপনাদের সাথে শেয়ার করব।
মাংসগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, যে দেখুন, যাতে মশলা ঢুকতে পারে। এখন আমি কী করি সেটাই দেখুন গাইস। এখন আমি আমার এই মশলাগুলোকে এই চিকেন ফ্রাইয়ের মধ্যে মিক্স করে নেব, যার কারণে কি আমি প্রথমে নিয়েছি, যে দেখুন। দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে কেটেছি, যার কারণে নাকি সব জায়গায় মশলাটা ঢুকতে পারছে এবং অনেক সুন্দর করে ভাজতে পারবো। কারণ আমি যেহেতু সবখান দিয়ে মানে একটু একটু করে কেটে নিয়েছি, যার কারণে কি মানে পুরো পিসটার ভিতরে মশলাগুলো ঢুকছে। এই যে দেখুন, আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার কিন্তু হচ্ছে কি সবগুলা মানে আমি যতটুকু কেটেছি এটার হচ্ছে কি সবটা মশলা লাগানো আমার মানে শেষ হয়ে যাচ্ছে, আর অল্প একটু বাকি। সো এসে যে আমার এটাতে মশলাটা মাখানো শেষ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, মানে ভাজার সময়, ভাজার পর মানে খাওয়ার সময় যে কতটা জিভে জল আসবে দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি এটার মধ্যে মশলাটা মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন আমি এদিক দিয়েও কেটেছি, এই যে দেখুন। আমি এটাতে হচ্ছে গিয়ে মিক্স করা শেষ। এরপর আমি এটাতে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই চিকেনগুলোকে ফ্রিজে রেখে দিব মাত্র 1 ঘন্টার জন্য। সো এভরিওয়ান, আমার হচ্ছে গিয়ে এগুলোকে মেরিনেট করা হয়ে গেছে, এগুলো কিন্তু ঠান্ডা হয়েছে। আমি এখন হচ্ছে গিয়ে কড়াই এসে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে তেল দিব। সো চলুন, ঠিক আছে, যে দেখো আমি দিয়ে দিয়েছি। সো গাইস এই দেখো আমার চিকেন ফ্রাই বানানো শেষ। এখন আমি হচ্ছে গিয়ে খাবো। এখানে একটু একটু সুন্দর করে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস কি বলবো, এত মজা ভাই, বিশ্বাস করবেন না আপনারা, বিশ্বাস করেন এত মজা আমি জীবনেও খাই নাই। মানে আমি সবসময় হচ্ছে বাসায় বানানো জিনিসই সবসময় খাই, আম্মু বানিয়ে দেয়, বাট এই আমি হচ্ছে গিয়ে প্রথমে একা নিজের হাতে বানালাম। বাট আমি চিকেন ফ্রাই বানানো শেখাটা কিন্তু আমি আমার আম্মুর থেকে শিখেছি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, কারণ ওনার কারণেই হচ্ছে আমি শিখতে পারছি, আর আমার থেকে আপনারাও শিখতে পারবেন। সো আপনারা যদি এরকম আরও ভিডিও চান তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, ওকে। সো আমি যদি আপনারা আমার এই ভিডিওটাতে 1000 লাইক করে দেন তাহলে আমি কি করব জানেন, তাহলে আমি এর পরের ব্লগটা হচ্ছে সস বানানোর রেসিপি নিয়ে আসবো। সো বাই বাই।